আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে, ইয়া আইয়ুহান নাস, হে মানব কুল, হে মানব জাতি, হে ইনসান জাতি, ইন্না খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একজন পুরুষ এবং একজন নারী থেকে, মাত্র দুইজন মানুষ থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের মা বাবা আদি মাথা পিতা হলো হযরতে বাপ আদম এবং হযরতে মা হাওয়া আলাইহিমাস সালাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক বাবা? আল্লাহ বলেন মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারীর থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ তো আর বাপ আদমের সৃষ্টি করছে দে মাটির তুন, কি হতো নবা মাটির তুন, তো আর হইলাম দে বনি আদম, আদম সন্তান, তো হলে আর যেহেতু আদমর সন্তান, বুঝা যাচ্ছে আর মূল দে মাটি, আর মূল কি মাটি হবা। তো আর যখন বিয়াগুন মাটির তৈরি, এটা অহংকার করলি, ফহর করলি, কিবর করলি, ইয়ান অনরে সুবানো পার। আল্লাহ দে কুরআনুল কারীমের ভিতরে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাহুর, যারা ফখর করে, খিবর করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না, পছন্দ করি না। সবাই তো মাটির মানুষ, দুনিয়ার জমিনে কারো কাছে টাকা থাকবে, ধন দৌলত থাকবে, এটা ক্ষণস্থায়ী। চোখ দুটা বন্ধ হয়ে গেলে শরীর থেকে যখন প্রাণ পাখি রু বের হয়ে যাবে, এই নতুন বাড়ি, আপনার গাড়ি, আপনার ধন দৌলত, টাকা পয়সা, আপনার সন্তান সন্ততি, জমিদারি সাথে যাবে? যাবে না। সেই জন্য মানুষ অহংকার করতে পারে না। আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। পুরুষ হলেন আমাদের বাপ হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের মা হযরতে মা হাওয়া আলাইহাস সালাম। বাপ আদম সরাসরি মাটির থেকে সৃষ্টি, তাহলে আমরা যেহেতু আদম সন্তান, আমাদের মূল হলো মাটি। এরপরে আল্লাহ বলেন ওয়াজআলনাকুম শুউবা, অতঃপর আমি তোমাদেরকে শাখা প্রশাখা করেছি, ওয়া কবাইলা, গোত্র গোত্র করেছি, কারণ লিতাআরাফু, যাতে তোমরা পরস্পর পরিচয় রাখতে পারো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আহা, তো এখন কোটি কোটি মানুষ আছে না নাকি নাই? বানাইয়ে তো হযরতুন দুইজনতুন, বাবা আদম এবং হযরতে মা হাওয়াতুন, এই যে কোটি কোটি মানুষ, আল্লাহ এর বিয়াগুণ কিন্তু আর কাছে সম্মানিত নয়। আল্লাহ আর কাছে সম্মানিত হইবুদে, দামি হইবুদে, অন্য হইতে পারন না। বেগিন আয়াতিদের ভিতরে আসবা আল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহর নিকট ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত, বেশি দামি, আতকাকুম, যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচাইতে খোদাভীরু, তাকওয়াবান, দিনদার, ঈমানদার, আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে। এটা নারী হোক, এটা পুরুষ হোক, এটা গরিব হোক, এটা ধনী হোক, এটা বিল্ডিংয়ে থাকলে হোক, ফুটপাতে থাকলে হোক, কুলে আছে, সাগরে আছে, দেশে আছে, বিদেশে আছে, যেখানে থাকো না কেন, আল্লাহ বলেন যদি তোমার ভিতরে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহর কাছে বান্দা তুমি বেশি সম্মানিত। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আর রসুলে মদিনা শরীফের বাজারত গিয়ে, হরিয়ার বাজার, মদিনা শরীফের বাজারত গিয়ে আর রসুল এটা যাইয়ে দেখে দে সময় অবাক গোলাম বাজারে তুলি তুলি এর বেচা কিনা হইতো। এরকম গোলাম কৃত দাস বাজারে তুললে দে, তুই বখত দে আরে জিবে কিনিবা, অবাজি অনারে কিনিয়ে বাড়ির লগিলি। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, একটু করে অনার দৃষ্টি আকর্ষণ করে রবা, যেহেতু আর দূরত্ব নাসছি তো আমরা দ্রুত বিদায় নিয়ে যাইব ইনশাল্লাহ। সলাতুনিয়া আশরাফুল আম্বিয়া হে হামারা নবী, ও নবী কোন উম্মত
तीखा प्यारा नबी खातिमुल अंबिया हक प्यारा नबी सारे नबियों से अफजल हमारा नबी सलातुनिया আর রসুল মদিনা শরীফের বাজারত গিয়ে তার নবিয়ে বাজারত যাইয়ের স্যার হঠাৎ করে দেখা যাচ্ছে একজন কৃত দাস ও গোলাম এই বহতে আরে অনরা যদি কিনন্দ হয় কিনিয়ে বাড়ির লগিলি শুধু আর একটা সুযোগ দিয়া ফুরিব ই আনুয়ে দে 5 ওয়াক্ত নামাজ আর নবীর পিছনে যা তাই আদায় করিতে পারি সুযোগ কেন আরে দিলে তারপরে কিনিলে ভালো হইব বড় সুবহানাল্লাহ। এবার হতায়ান মঞ্জুরই একজন গ্রহণ করিয়ে রে ঠিক আছে তুই অনরায় কিনিলাম অনে 5 ওয়াক্ত নামাজ রসুলের পিছনে আদায় করিতে পারিব। মুহতারাম হাজিরিন ওই গোলামি বারে মদিনা শরীফের বাজার তুন কিনি বাড়ি চলে আসি হঠাৎ করে আর রসুলে খবর পাইয়ে দে গোলামি বা অসুস্থ হই কি হইয়ে দেবা গোলামি বা অসুস্থ হই আর হায়াতুন নবী জিন্দা নবী নুরুন নবী খবরিয়ান ফাই গোলামি বেড়ে চাইতে গি মানুষ বিয়াগুন আশ্চর্য গিয়ে অবুক ইসলাম এত শান্তির ধর্ম এত সুন্দর ধর্ম জিবা সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু আর নবী একজন কৃত দাস উগু গোলাম অসুস্থ হয়ে দে আর নবী ইবের ইয়াদত করের রোগীবের পরিদর্শন করের ইবেরে সাইবাল্লাই নবী গিয়ে একতাল্লাই অসুস্থ মানুষ রোগী হলের সাইতো জন্নান আর নবীর সুন্নত বড় করে বলেন সুবহানাল্লাহ। আহা গিয়াবা তার রসুলে যাইয়ে নিবের পাশে বসে দোয়া করছি হঠাৎ করে কিছুদিন পরে খবর আইয়ে দে ইবে ইন্তেকাল হই গোলামি বা মারা গি আর রসুল ইবের জানাজার নামাজ তাজহিজ তাকফিন দাফন কাফনের মধ্যে শরীক হই ইবের কবর দাফন করে চলি এসি মানুষ ভ্যা কোন আশ্চর্য গিয়ে দি ওমান নুরুন নবী কেন একজন গোলাম ওরে সাইতো গিয়ে ইবের জানাজা শরীক হই ইবের কবর দাফনের মধ্যে শরীক হই আর রসুল গোলামের কেন তিনি ইজ্জত করলো নবী খেরেন করে দোয়া করলো তো আল্লাহ কোরআন শরীফের আয়াত ইবে নাজিল করে দিয়ে দে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও দুনিয়ার পুরুষ সমাজ মহিলা সমাজ মাইয়া হুয়া মরদ হুয়া আমার বান্দারা আয় খুদার কাছে টাকা লই ক্ষমতা লই দন দৌলত লই গা সুন্দর লইয়া রে আয় খুদার কাছে সম্মানিত ন আর কাছে সম্মানিত হইয়া দে ইবে গোলাম হইল ইবে মুনি হইল বাদশা হইল ইবের ভিতরে যদি তাকওয়া থাকে খুদার ভয় থাকে এই বান্দাই আর কাছে বেশি দামি বড় করে সুবহানাল্লাহ। এটা আয়াত ইবে নাজিল করছে দে আহা আর রসুল হতে দেখুন না আল্লাহ শরীফ নাজিল করি দবা ইবে গোলাম হইল ইবে আল্লাহরে ডরাই ইবে আয় রসুলের মোহাব্বত করে তো যাতুন তাকওয়া আছে ইবে আল্লাহর কাছে বেশি সম্মানিত ইবে আল্লাহর কাছে বেশি দামি ইবে পুরুষ হইল ইবে মহিলা হইল বাবা আর মা খালা মা বিনল পর্দানসীন দূরে দূরে পর্দার আড়ালে যারা উজু কালাম বানায় ওয়াজ শ্রবণ করতে লাগন ও মা খালা মা বিনল অনরের মধ্যেও যদি এরকম তাকওয়াবান বনিত ফেললি দিনদার ইমানদার বনিত ফেললি অনর দামও আল্লাহর দরবার তুইব ঠিক না বেটি গবা। হযরতে রাবিয়া বসরি একজন মহিলা রাবিয়া বসরি বে কি পুরুষ নাকি মহিলা বে মাইয়া ফুয়া রাবিয়া বসরি হবা এর কান গরম মধ্যে জন্ম লাভ করছে দে বেশি গরিব ওনার আব্বাজান একেবারে মুফলেস নাধার খাঙ্গাল অভাবী নিঃস্ব এরকম দরিদ্র
मुफलिस उसे कहते हैं जिसके पास माल न हो। मुफलिस দুই বারে যার কাছে কোনো ধন সম্পদ নাই, টিয়া পয়সা নাই, ইবারে দে মুফলিস। এইরকম গরিব মানুষ আছিল দি রাবিয়া বসরির আব্বাজান। বড় করে সুবহানাল্লাহ। কিতাবুল লেখের রাবিয়া বসরি যেদিন দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আনের, জন্ম লাভ করেন, রাবিয়া বসরির বেলাদ শরীফত দে। এবার জন্ম দে রাইতর বেলাত, কিয়র বেলাত বা এরকম রাতিয়া, দিনের বেলাত ন, রাইতর বেলার মধ্যে জন্ম লাভ করছি। তো আর দেশের মধ্যে নতুন নবজাতক সন্তান জন্ম লাভ করলি, দাদা আছে, দাদি আছে, নানা নানি, প্রতিবেশী, মুরব্বিয়ল, এবার একটা নতুন হদ দিয়ে আর মুশকালির বাসায় গাতি হদেরই অবা এরকম গাতি দিয়ে হদ দিয়ে এবারে তৈলা দিয়ে বেড়াই লয় নাকি নলয়। রাবিয়া বসরি যেদিন রাতিয়া দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আনি জন্ম লাভ করছি, কিতাবের মধ্যে রেকর্ড আছে রাবিয়া বসরিরে বেড়াইল বেল্লাই উনার গরম মেদি এক কান কাপড় টুরা পর্যন্ত নোয়াছিল দি। বড় করে সুবহানাল্লাহ। ইয়ার আগো আল্লাহ এ রাবিয়া বসরির বাফরে তিন মাইয়ে ফাদি রাবিয়া বসরি সহ চারি বোন তারা হবে নিয়ে দে চারি বোন। রাবিয়া বসরি চতুর্থ নাম্বার, এটার লাইবার নাম হইয়ে দে রাবিয়া। রাবিয়া শব্দের অর্থ হইয়ে চতুর্থ মহিলা। তিবে 4 নম্বর মধ্যে 4 নম্বর সুড়ো রাবিয়া বসরি। রাবিয়া বসরি যেদিন রাতিয়া দুনিয়াতে আসি, রাবিয়া বসরির বেড়াইলে বেল্লা এক কান কাপড় টুরা নাই, সগর বাণী সারি দিয়ে রাখাদের মা বাপ দুজন। আবার দেখা যাচ্ছে জিয়ান সেরাক আসিল। রাবিয়া বসরির জামানার মধ্যে বৈদ্যুতিক লাইট হনা আসিল না, নোয়াছিল বা অনেক বছর আগের কথা। রাবিয়া বসরির দুনিয়া তুম পর্দা গজ্য দাও 185 হিজরির মধ্যে। বড় করে সুবহানাল্লাহ। রাবিয়া বসরির মা বাপ দুজনে খাঁদের মায়ে ডাক দি, ও স্বামী সেরাক তো নিবি গে গরম মধ্যে কেরোসিন নাই, সেরাক জ্বালাই বেল্লাই তেল নাই। স্বামী রে ইকিরিয়ার আর প্রতিবেশী অনেক কান বাড়ি যাই রে একটু গরি তেলর ব্যবস্থা করন, রাতিয়া তো সেরাক কান জ্বালন ফুরিবু। আল্লাহ তো আরোগ্য কন্যা সন্তান দি, মরদ ফুইল মাইয় ফুইল ফুয়া দিবার মালিক হন। আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি। আও ইউজাউফিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দান করি। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিছু জেহালত এরকম মূর্খতার কারণে অনেক ফ্যামিলি মেদি যদি মাইয়া ফুয়া বেশি আর ফান লাগিলি স্ত্রীর মারধর করে, আঘাত করে, ঘর তুমি বাইর করে দেবে, মাইয়া ফুয়া করেন এবং গাছের গুলো নজরিয়া নিবার লাগি খনে দে লা ইলাহা মুহাব্বত লা ইলাহা জুরে জুরে লা ইলাহা আর জুরে লা ইলাহা। আমরা কোন পথে হব রওয়ানা, হায় হায় মদিনার রাস্তা চিনি না। আমরা কোন পথে হব রওয়ানা, হায় হায় মদিনার রাস্তা চিনি না। মুর্শিদ জানে ঠিকানা, বলেন মুর্শিদ জানে ঠিকানা। আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা মুহাব্বত লা ইলাহা জুরে জুরে লা ইলাহা আর জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। ও স্বামী কেন যান না, রাতে তো সারা কান জ্বালা করিব, একটু করে তেলের ব্যবস্থা করান। রাবিয়া বছরের আব্বাজান গেই এরকম প্রতিবেশী থাকিলে গরিব আল্লাহ ন দে তো জীবের দিগি এবার হাসে গিলি এলে কিছু চাইলে দন ফুরিব, ঠিক না বেটি গবা ই না হইতে ন দিবাল্লা আল্লাহ হদ কোরআন শরীফ মেদি সূরা বেগুন তো মুখস্থ আছে যারা নামাজ পড়িয়া ওগো সূরা মাউন আমসিরাত আছে না, আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন এর অবা প্রথমার্ধ ইয়েদে মক্কি, দ্বিতীয়ার্ধ ইয়েদে মাদানী। তো দ্বিতীয়ার্ধ জিয়ার আছে হদাল্লাহে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ। আবার ওয়াইল একটা দুজকের স্তরের নামও আছে। ওয়াইল আবার অনেক সময় আফসোস বুঝাই বেল্লাই ওয়াই ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য আফসোস দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজে বেখবর হয়ে বসেছে, যারা নামাজের মধ্যে গাফেল, নামাজের মধ্যে অন্তর নাই, শুধু এমনি নামাজ, শরীরটা দাঁড়িয়ে আছে কিন্তু মন আরেক দিকে চলে গেছে। বড় করে বলেন না নাউযুবিল্লাহ। যারা নামাজের মধ্যে আলসিমি করে, অলসতা করে, মুসাহালাত করে, যেমন মুনাফিক আছে না নাকি নাই, মুনাফিক হলে এরকম অলসতা করছি, মুসাহালাত করছি। আল্লাহ হদে ইতার আল্লাহ দুর্ভোগ। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লৌকিকতা, লোক দেখানো, রিয়া, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, তাদের জন্য ওয়াইল আফসোস। এরপর বলেন ওয়ায়ামনাউন আল মাউন, যারা মানুষের কাছে ছোটখাটো জিনিস চাইলে দেয় না। এইরকম তফসির মেদি উইসর হতা বুঝতে ইসবা উগু সুইস হদানোর গরত আছে অনতুন চাই ইবে দ ফানি চাইয়ে ফানি দ, লবণ চাইয়ে লবণ দ, আগুন চাইয়ে আগুন দ। মুসলমানের ফোয়াই মানা করি পারিব না বা। তো এইরকম গিয়ে প্রতিবেশীর কাছে দরজা অফ করে দি, অল্প করি কেরোসিন আনি নফারে রাতিয়া সারাক জ্বলাই বেল্লাই, চুকের পানি সারি দি বাড়ি চলি আসি। রাবিয়া বছরের আম্মা জানি জিজ্ঞাসা করে দে, ও প্রাণের স্বামী তেলের ব্যবস্থা করি ন পারন, ও বিবি ন পারি, ও আল্লাহ এখন কেন গইতাম। আল্লাহ তো কন্যা সন্তান আরোগ্য দিয়ে রাবিয়া বছরই সহ হইয়ে দে, সারগইয়ে দে মাইয়ে ফুয়া। মা বাপ দুজনে কেরোসিন না দি সারাক জ্বালাইন্য পারে দে বই বই এরা খাঁদের। হঠাৎ করি রাবিয়া বছরের আব্বা জানো সগম্মাদি গুমা গিয়ে গুমের ভিতরে খাবত দেখে দে, স্বপ্ন দেখে দে গরিয়ান আলোকিত বু বু করে খুশবাইয়ের সুগন্ধি আয়ের অবুক আর গরিয়ান এত সুন্দর আলোকিত হয়ে দে এন করে খুশবাইয়ের দে। কিছুক্ষণের মধ্যে দেখা যার একজন নুরানি সুরতর মানুষ রাবিয়া বছরের আব্বা জানোর পাশে তিয়াই রই। জিজ্ঞাসা করে দুজোর অন এখন অনর পরিচয় কি? অবু জবাব মিলে দে, ও রাবিয়া বছরের আব্বা জান বেশি টেনশন নগৈছ, চিন্তা নগৈছ, আয় আসি দি তোমারে বেশারত দিবাল্লাই, সুসংবাদ দিবাল্লাই অনেক হলে ও রাবিয়া বছরের আব্বা জান আইলাম দে মদিনার রসুল। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া আলাইকুম সালাম ইয়া বাজি। যারা ঈশান একটু রসুলের মোহাব্বত অন্তরের মধ্যে ফিট করি বড় করে দরুদ শরীফ পড়ান। আর দরুদ শরীফের ফজিলত অনেক বেশি আছে। সালাতুন ইয়া নূর মুহাম্মদ সাল্লাল্লাহু সব নবিयों
के सुल्तान वहेला हो तो का मेहमान वहेला हो तो का मेहमान नूर मुहम्मद सल्लल्लाह सब नबियों के सुल्तान वहेला हो तो का मेहमान वहेला हो तो का मेहमान सलातुनिया আল্লাহ কবুল করক বড় করে হন না আমিন ওয়াজে হঠাৎ করে দেখে দে ঘর আলোকিত গিয়ে একজন নূরানি সুরতের মানুষ জিজ্ঞাসা করে অনখন আন নবী দে আয় মদিনার রাসূল ও রাবিয়া বছরের আব্বাজান আশিদি তোমারে তসল্লি দিবাল্লাই সান্ত্বনা দিবাল্লাই সুসংবাদ দিবাল্লাই বড় করে হন সুবহানাল্লাহ সুগরবানি সারিদি রু করি খানের জিজ্ঞাসা করে দে নবী রে নবী আর মতো একজন গরিব মানুষ আর কাছে অনেক সুন্দর সুসংবাদ দিবাল্লা কি রকম আর নবী উম্মত বালা করে শুনো তোমার গরম মাদি আল্লাহ জিবে মাইয় ফুয়া দি এবার কারণে গমগিন নয় টেনশন নগজ্য চিন্তিত নয় ইয়া রাসূলুল্লাহ কেন কেন আমার নবী বলেন এই রাবিয়া বছরি সাধারণ মাইয় ফুয়ানো এই বইবেদ একজন ওয়ালিয়া আল্লাহ কবুল গজ্য দে আল্লাহর জিকির জুবানত তাকিবু দে সারাদিন রোজা পালন করি সারা রাত নামাজ পড়ি রাত খতম করে দিব দে এন্ডিল সারা রাত ইবাদত করিকে দে সিজদা করিকে দে নামাজ পড়িকে দে আল্লাহর বন্দল আছে নাকি না তাহলে আল্লাহ কত কোরআন শরীফের মধ্যে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা কিয়ামের মাধ্যমে সিজদার মাধ্যমে রাত অতিবাহিত করে বড় করে বলেন না সুবহানাল্লাহ আর রাসূল হদে টেনশন নগজ্য রাবিয়া বছরি ইবারে আল্লাহ কবুল গজ্জে দেইবে এন ঘুমাইয়া ফুয়া যে রাবিয়া বছরি রুসিলাই আয় নবীর উম্মতর ভিতরে 1000 2000 70,000 গুনাহগার উম্মতর আল্লাহ মাফ করে দি জান্নাতি মেহমান বানা দিব দে রাবিয়া বছরির সুপারিশ ক্রমে বড় করে বলেন সুবহানাল্লাহ বাপ আসে যোগী ইয়া রাসূলুল্লাহ আর রাবিয়া বছরের দিন দাম হদেজি এত সম্মান এত ইজ্জত আল্লাহ দান করছি তো আর নবী হদে তুমি লেখো স্বপ্নের ভিতরে হদে আচ্ছা আমরা খন জবা নবীর স্বপ্ন দেখো নিয়ান কি স্বপ্ন নাকি বাস্তব আহা কিয়া আর রাসূল হদে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্ন দেখেছে ওই ব্যক্তি আমি নবীকে বাস্তব দেখেছে কেন না ফাইন্না শাইতানা লা ইয়াতাসাওয়ারু বি আও ক্বালা লা ইয়াতামাত্তালু বি কারণ ইবলিস শয়তান সমস্ত কিছুর সূরত ধারণ করতে পারে কিন্তু ইবলিস শয়তানের সেই ক্ষমতা নাই আমি নবীর সূরত ধারণ করতে পারে না সেই জন্য যদি তোমরা আমি নবীকে খাবে দেখো স্বপ্ন দেখো সেটা স্বপ্ন মনে করিও না উম্মত তুমি আমাকে জাগ্রত অবস্থায় বাস্তব দেখেছো বড় করে বলে সুবহানাল্লাহ তার রাসূলের সান্তনা দি টেনশন নগজ্য আল্লাহ দিয়ে দে তোমার রাবিয়া বছরি এবার উসিলাই 70,000 গুনাহগারের আল্লাহ মাফ করে দিব জান্নাতে মেহমান বানাই দিব এরপর হয়তো তুমি লেখো চাই ইয়া রাসূলুল্লাহ কি লিখতাম কাগজের লেখো আন নবী হই রাবিয়া বছরির আব্বা জানে লেখের আন নবী হদে আগামী খালিয়া ফজরের নামাজ আদায় করি আমিরে বসরা শহরের জিবে আমি সব আছে বাদশাহ আছে এবার খাসে যাইবা এবারে হইবা দে বাদশাহ প্রতিদিন রাতিয়া আয় নবীর উপরে 100 বার দরুদ শরীফ পাঠ করে 100 বার
100 বার প্রতিদিন রাতিয়া 100 বার দরুদ শরীফ পাঠ করে, কিন্তু জুমার রাতিয়া অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আমি নবীর উপর বরাবর 400 বার দরুদ শরীফ পাঠ করে। প্রতিদিন রাতে 100 বার, কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাতে 100 বার 400 বার অনরো বেশি বেশি পাঠ করিবন। আর রাসূল খতবা মান সাল্লা আলাইয়া ইয়াউমাল খামস মিআতা মাররা, যদি খনজ্ঞ মানুষ মাইয় ফমরত ফুয়া ডর মানুষ হইতে চাইলি হদে বৃহস্পতিবার দিবাগত রাতিয়া আয় নবীর উপরে তোমার 100 বার দরুদ শরীফ যদি পাঠ করছ দিয়ই লাম ইয়াফতাকিরু আবাদা, তুমি কোনদিন ফকির নইবা, অভাবী নইবা। আল্লাহ তোমারে দুনিয়াতেও সম্মান দিব, আল্লাহ তোমারে দুনিয়ার মধ্যে ধনী বানা দিব। বড় গ্রহণ সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়লি নবীর সম্পর্ক জান গভীর গরম। মুকাশাফাতুল কুলুব কিতাবুল লেখক ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম। আর রাসূলের স্বপ্ন দেখে দেন নবী সাহাবায়ে কিরাম ওলর ওয়াজ করেন, ইবেন দিগিলো আন নবী চেহারা মুবারক ফিরাই ফেলাই, ইবেরি কান নবী নসার খান্দের ইয়া রাসূলুল্লাহ অনারিকে নসাইতে লাগন তার কারণ কি? আর নবী হদ তুই হন আয় তো তোমার নসিনি এন হয়ের ইবে খান্দি উঠি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রাসূল, আয় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রমজান মাসের রোজা পালন করি, অনবী দান সদকা যথেষ্ট পরিমাণ করি, আয় অজগর্গি আয় জাকাত দি, আয় একজন অনর উম্মত নয় না, অনারে কি আল্লাহ নসিনতে লাগন দে। আল্লাহ তো কোরআন শরীফত কইয়া দে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলেন যারা আহলে কিতাব তারা আমার নবীকে চিনে যেমনি ভাবে আপন সন্তানদেরকে চিনে। ইয়া রাসূলুল্লাহ কাফের হলে অন নবীর জান গুরি চিনি, ইয়া তুমবর অন উম্মত হলে আরো বেশি চিনন বলি খদ্দে অনারে কেন নচিনতে লাগন। আর নবী খদ্দে তোমার তো আমল আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, নামাজ আছে, বেকিন আছে, কিন্তু তুই তো আয় নবীর মুহাব্বত অন্তরম মাদি ফিট করিয়ে রে কোনদিন দরুদ শরীফ পাঠ না কর। দরুদ শরীফ না পড়ার কারণে আমি রাসূলের সাথে সম্পর্ক নাই, আমার সাথে সম্পর্ক গভীর হবে দরুদ শরীফ পাঠ করলে। ও উম্মত তুমি তো কোনোদিন দরুদ শরীফ পাঠ করো না, সেই জন্য আমি নবী তোমাকে চিনি না। আজকে আমার সামনে যারা বসা আছে এরা আমার কলিজার টুকরা উম্মত, যারা আমি নবীকে মুহাব্বত করে ভালোবাসে, আমি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে। ওই মানুষের ঘুম ভেঙে গেল, খাপ যখন ভেঙে গেল চোখের পানি ছেড়ে দিয়ে চোখের কোনা দিয়ে পানি বের হতে লাগলো। কান্না করতে করতে মনে মনে নিয়ত করলেন আমি আজ থেকে 100 বার করে দরুদ শরীফ পাঠ করব। উনি আমলটা করতে লাগলেন। কিছুদিন পরে আমার নবীকে আবার খাবে দেখা যায়, স্বপ্নে দেখা যায়। আমার রাসূল উনাকে ডাক দিয়ে বলে হে আমার আদরের উম্মত চলে আসো। আমার নবী বুকের মধ্যে বাজাই নিলেন, ও রাসূল কিছুদিন আগে অনরে স্বপ্ন দেখিলাম দে অনারি কে ফিরি নজন আর নসিরন বলি হয়ন দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজ আর উম্মত বলি হই বুকত বাজাই লিয়ন তার কারণ কি? আর নবী খদ্দে তুই যে দরুদ শরীফ ফরি ফরি আয় নবীর সম্পর্ক রাখ দে জিবে দরুদ শরীফ পড়ে ওয়া আরিফুহুম আয় নবী ইবেরে চিনি, ইবে হারো হুয়া, ইবে হারো নাতি, ইবে হারো লতি, আয় নবী উম্মতি বড় বালাগুড়ি চিনি। তুমি যখন দরুদ শরীফ পাঠ করছো আয় নবী তোমারে চিনি ফেলাই, এতাল্লাই তোমারে ডাকি বুকত বাজে লই দি বড় করি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মেরা বির তলব হে নবী নবী मेरा दिल मुकाम हबीब है मैं मरीज इश्क़ रसूल हूँ वो हबीब मेरा
तबीब है मेरे बिरतलब नबी नबी सलातुनिया سلام يا حبيب الله عليكم দরুদ শরীফ লাইব নাকি না লাইব তার রসুল হদ্দে ও রাবিয়া বছরের আব্বাজান একটা বালা করে লেখন চাই অনার বছরা শহরে যাবা আমি সব যাবা বাদশাহ এবার হাসে যাইবা ইয়া রাসূলুল্লাহ কি হইতাম হদিবে প্রতিদিন রাতে আয় নবীর উপরে 100 বার দরুদ শরীফ পড়ে আর বৃহস্পতিবার দিবাগত রাত জিবারে জুমাবারের রাত বলে হয় এবার মধ্যে হসবার পড়ে দে 400 বার ইবতুন কত শুক্রবারের রাতিয়া জিবে 400 বার দরুদ শরীফ আছিল খনা কারণে বেসুড়ি গই হই পড়িন নেওয়া পারে তো তুমি যাই আর হইবা দে ইবে যে 400 বার দরুদ শরীফ পড়িন নেওয়া পারে গত বৃহস্পতিবার দিবাগত রাতিয়া এবার কাফারা স্বরূপ তোমারে গনি গনি 400 দিনার দিবাল্লাহ হইবা দিনার মানে স্বর্ণ মুদ্রা আশরাফি দিবাল্লাহ হইবা পড়ো না সুবহানাল্লাহ আর রাসূল হই বেগিল লেখি স্বপ্ন বাগি স্বপ্ন যখন ভাঙ্গি আর নবী গায়ব গিয়ে দৃশ্য গিয়ে নবীর দেখানো যার অবুক কুমার ভিতরা রসুল জিয়ান লেখাই রাবিয়া বছরের আব্বা জানে খদ্দে ও দুনিয়ার মানুষ আয় কুমতুন চোখ কুলনার পরে নবীর দেখানো যার কিন্তু স্বপ্ন মাদি জিয়ান লেখি ওই কাগজ টুরায়ান আর খাতম মাদি এখনো বর্তমান আছে বড় করে বলেন সুবহানাল্লাহ কাগজ টুরো জিয়ান আর স্বপ্ন মাদি লেখাই হদিয়ান এখনো আর খাতম মাদি দেখা যায় তো আমি আল্লাহরে ফজরের নামাজ আদায় করি বাদশার দরবারত গেলাম মানুষ হলের মাধ্যমে বাদশা পর্যন্ত গিয়ে বাদশার হইলাম দেও জোর আয় আসি দেন আর ফাটাইয়ে দে বড় হানা সুবহানাল্লাহ খনা ফাটাইয়ে দে হদার মদিনার রসুল এন হইয়ের বাদশা সিয়ারো তুম ফালাই তিয়া গিউই ও ভাই আর নবীর লই অনলই হরে সাক্ষাৎ হইয়ে দে দেখো হইয়ে দে আর রসুল তো রওজা মুবারক সম্বাদি শুরুই এন হইয়ের সগর বানি চারিদি গুজরি খান্দি উঠি ও বাদশা রাতিয়া খাবত দেখিলাম আর নবী হইয়ে দে অনর খাসাই বাল্লাই কুমম্মাদি জিয়ান কাগজ লেখাই ইয়ার একটু করি সন না অবায়ান ফরি যাই বাদশা জিজ্ঞাসা করে দে এডে যে আমলের কথা তুই লেখ এই আমলান যে আয় করি ইয়ান তো আর বিবিও না জানে ইয়ান তো আর ফুজি হলে না জানে ইয়ান আর প্রতিবেশী খনি গিয়া না জানে দুনিয়ার খন আল্লাহর বান্দা না জানে ইয়ান কেন আর গোপনীয় আমল ইয়ান কেন তুই জানিলা তাহলে বুঝা যাতে তোমার যে আর রসুল হই ইয়ান এদের সঠিক কথা বড় করে বলেন সুবহানাল্লাহ ইয়ান সত্য বাজে আমি বিশ্বাস করছি কারণ আর আমল ইয়ান সম্পর্ক খনি কেন জানে ইয়ান তো আল্লাহ রসুলে জানিব দে কিরামান কাতিবিন ফেরেশতায় জানিব দে অন যখন আমল ইয়ান সম্পর্ক জানিত পারি কোন তইলে রসুলের স্বপ্ন দেখুন দে ইয়ানা বিশ্বাস করি অন বজন চাই বসি আপ্যায়ন করছি আশীর্বাদ করছি মেহমানদারি করছি এরপরে গোলামের ডাকে হদ গোলাম দর এন হইয়ের 1000 দিরহাম দিয়ে হদা দেশের মধ্যে যত দরবেশ আছে যত সুফিয়া ইকরাম আছে আল্লাহর ওলিয়ল আছে উন বেগুনের খুশি করি আইও এরপরে গনি গনি 400 দিনার ইবার হাতত দি অবাজি উন লননি আল্লাহ কা দোয়াও করিবন আর রসুল যে আর দরুদ শরীফ শুনের আর নবী যার দরুদ শরীফ কবুল করছি আজ আবার বৃহস্পতিবার দিন 400 বার দরুদ শরীফ পড়ি না পারি এই খবর ইয়ারও যে আর নবীর খাসা আছে তাহলে বুঝা যাচ্ছে আর রসুল আরে কবুল করছি বড় সুবহানাল্লাহ অবাজি তোমার লাই আর দরজায় উন্মুক্ত থাকিব অন যদি খন সময় পেরেশানিত পড়লি অনে অভাবত পড়লি খন কারণে কষ্টত পড়ি গিয়ন অনার খাঁচায় বনাই যে দূর ভারি দূর অনরে খুশি গজ্জুম আয় অনরে দান দক্ষিণা গজ্জুম রাবিয়া বছরি মা বাপ দুজন খারাই ফেললি মা বাপ হসাইয়া উড়ি গিয়ে বা তারা হবই খান্দের অল্প সময়ের ভিতরে দেখা যাচ্ছে বছরা শহর মধ্যে কহত সালি ওই দুর্ভিক্ষ এসে ওই দুর্ভিক্ষের মধ্যে রাবিয়া বছরের বড় 3 বোন আসিল দিয়ে গুণও গিয়ে ওই তাহলে রাবিয়া বছরে একও গিয়ে কি গি দেবা একও গিয়ে ওই বছরা শহর মধ্যে একজন জালেম রাবিয়া বছরের একা ফাইয়ানে
টাকার বিনিময়ে আরেকজন বাদশার খাতম মাদি ফরুখত গরিব বিক্রি করছি বেশি ফেলাই খান্দর বা ও আল্লাহ রাবিয়া বছরি মাইয়ে ভুয়া মানুষ ও আল্লাহ তুমি বাবু নাই মহানাই তিন্নু বরবে না সিল্লি তারাও দুনিয়া তুন গয়া গয় আল্লাহ আর তো এখন এই জালেমি বা বাদশার খাতম মাদি বিক্রি করে দি বাদশার খেদমত করা ফুরিব বাদশাহ যেন করি হয় এন করে আতুন চলা ফুরিব রাবিয়া বছরে যখন বাদশার ঘরত আইসি বাদশার গরিয়ান পরিষ্কার করের উঠান কাটা পরিষ্কার করে বাসন খুঁটারা পরিষ্কার করে জিয়ান জরুরি সাজ গরণ ফরে ইয়ার মাঝে দ্রুত জন ফরের এইভাবে সাজ করে কিন্তু কিতাব মাঝে লেখত দবা সারাদিন রোজা পালন করে রোজা রাখিয়ারে বাদশার খেদমত করে দে বাদশার খাসে গিন গরিদের আবার রাতিয়া ঘুম না যায় সারা রাত আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে কোরআন পড়ে পড় করি সুবহানাল্লাহ বাদশা না জানিয়া হেন করে যে রাবিয়া বছরি সারা দিন রোজা রাখি সারা রাত নামাজ পড়ে ইবাদত করেন ইম বাদশা তো খবর নাই বাদশা দিবার মাধ্যমে হাজ গড়ার ইবার খেদমত লর আর রাবিয়া বছরি খুদিয়ে কষ্ট করে আবার জীবন যাপন করছে দে এরকম হাজ গরিবের লাগিয়ে দে সামনে হঠাৎ করে 1000 গণবসতি তো নওয়াজির ঘর দূরে দূরে আসিল একজন যুবকিবার অবস্থা হালত যখন খারাপ মিক্কাল লাগের রাবিয়া বছরি এনে খান্দি খান্দি রাইজার গই ও আল্লাহ আয় একজন আসির আয় একজন কয়েদি আয় একজন বন্দি ও আল্লাহ আয় একজন খাদেমা অনে জিয়া আর কিনে রক্ষা করলি আর ইজ্জতান হেফাজত করলি আল্লাহ আয় দুনিয়ার জমিন মধ্যে মানুষ আল্লাহর কাছে ইজ্জত পাইম আল্লাহ অনর ইবাদত গরিত পাইজুম ও আল্লাহ এই যুবকিবার অবস্থা খারাপ লাগে দে ইবতুনি কিনে আর শরীরলান হেফাজত কর এন হই দূরে দূরে আইজার গুদি এন কিতাবুল লেকের হুসুট কাইয়ের ফরি গিয়ে এবার হাতম মধ্যে আঘাত পাই রাবিয়া বছরি যখন বেশি কান্নাকাটি করের আসমান তুন আওয়াজ এসে দে ও রাবিয়া বছরি টেনশন নগজ্য যুবকী বা তোমার কোনো ক্ষতি করি না পারিব আয় খোদা কিয়ামতের ময়দানে তুমি রাবিয়া বছরিকে এমন ইজ্জত সম্মান দান করব ফেরেশতারা পর্যন্ত আজীব হয়ে যাবে বড় করে বল না সুবহানাল্লাহ খুশি হই রাবিয়া বছরি চলি আসি বাদশার গরম মাদি সারাদিন খাস গরের রোজাও পালন করের আহারাতে আবার ঘুম না যায় নামাজ পড়ের ইবাদত করের তো রাবিয়া বছরি এন করে ইবাদত করে দে বাদশাহ হইন পারবা আরেকদিন নি গভীর রজনীতে বাদশাহ ঘুমতুন জাগ্রত হই ঘুমতুন চেতন হই রাবিয়া বছরি যেই কামরাত থাকে যেই রুমত থাকে এই রুমিয়ান আলোকিত হই মিটমিট করিয়া আলো জ্বলের আবার হাসে যখন গিয়ে গুন গুন করি আওয়াজ হইয়ার রাবিয়া বছরি যেই রুমত আছিল এই রুমিয়ান যখন আলোকিত হই বাদশাহ আস্তে আস্তে যাইয়ে রে খানিয়ান যখন দরজা মাদি ফিট করে দি ঘরের ভিতর ধুন রাবিয়া বছরির কোরআন তেলাওয়াতের আওয়াজ হইয়ার বড় করে সুবহানাল্লাহ ও বোয়ালকালীর মা খালা মা বুনল ইবনার মতো মাইও ফুয়াললা আজ এনগুরি কোরআন ফরত দে সারা রাত আল্লাহর ডাইকে দে ইবাদত করছে দে বাদশা বিয়াগি শুনি রই রাবিয়া বছরি যখন নামাজ শেষ করছি আল্লাহর দরবার মধ্যে দুই আর হাত তুলে দি দোয়া করত দে ও আল্লাহ আজ আয় একজন গরিবের ফেরত আসি দে আয় গরিব দে একজন বাদশার খেদমত করা ফরত দে আর একজনের কাছে আতুন বাঁধি খাদেমা বনভোজ্য দে ও মুনিব যার কারণে সারাদিন আতুন মুনিবর খেদমত করা পরে আসল মুনিবর ইবাদত করিন নফারির ও আল্লাহ ইকিনে আরে আজাদ করি দিলি দিনের বেলায়ও তুই খোদার ইবাদত করিত পাইছুম রাতেও তুই খোদারে সময় দিত পাইছুম ও আল্লাহ আই গরিব মানুষ ঘরে যাইম আই মাইয়ে ফুয়া মানুষ আল্লাহ কিনা আরে সুযোগ করি দাও না আর কিনে দয়া করো না বাদশা শুনিয়ে রে আশ্চর্য গিয়ে
ও আল্লাহ আর গরম মধ্যে যে এত বড় আল্লাহর ওলি আছে ইয়ান তাই কোনোদিন খেয়াল ন করি আয় মনে করছি সাধারণ মাইয়া ফুয়া ও মুনিব ইবাত একজন অসাধারণ আল্লাহ ইবাত ইবাদত করে দে সারাদিন রোজা রাখি সারা রাত নামাজ পড়ে দে আবার রুমিয়ানের ভিতরে আলুও দেখা যায় বাদশাহ চোখ ফিট করে দি দেখে দে এরকম লাইট জ্বলত দেন ডাইরেক্ট আসমান উত্তুন এক কান কিন্দিল এক কান প্রদীপ এমন এক কান ফানুস হযরতে রাবিয়া বসরির মাথার উপর আলুয়ান ফরিকে দে সেই আলুতে রুমিবা আলু খিত গিয়ে ওই আলুর মধ্যে রাবিয়া বসরি ইবাদত করেন আল্লাহর দরবার মধ্যে ফরিয়াদ করেন বাদশাহ শুনিয়ে রে মনে মনে চিন্তিত ও আল্লাহ ওগো মাইয়া ফুয়া রে যদি অনরে এদিন ডরাতি হয় এদিন যদি খোদারে বয় করাতি হয় আল্লাহ ওগো বাদশাহ আয় একজন পুরুষ আল্লাহ এন করে অনরে কোনদিন ন ডরাই রাতি আরামর বিছানা হারাম করে দিন নামাজ ন পড়ি ও আল্লাহ কবর আল্লাহ চিন্তা ন করি জাহান্নামের বই ন করি 30,000 বছরের রাস্তা আদা কমিনা শাহরতি সুলুত তুম্বর সিকন ওয়াহাদা মিনা সাইফ তরবারি তুম্বর ধারালো এই ফুলসেরা তোর কথা কোনদিন চিন্তা ন করি আর গর রুগু বাঁধি মাইয়া ফুয়া উগু হাদেবা রাবিয়া বসরি আল্লাহ ইবেন করি কেন অনরে ডরার অনরে ইবাদত করার ও আল্লাহ আয় তো তোমার নফরমানি মধ্যে ডুবি রইদি আল্লাহ জিয়া চোখ দুনু খুলিগি আর দিলর দুনিয়া পরিবর্তন হোগি ও মুনিব কোনদিন অপরাধ করতাম না আর কোনদিন নফরমানি করতাম না আল্লাহ কোনদিন ইবাদত ছাড়তাম না এন হয়ে রে বাদশা রুমতায়ের ফরিদ হইবা সগম মধ্যে গুম নয়ার রাত যখন খতম হই এইদিকে বাদশা গুজুরি গুজুরি খাঁদের সভাসদ মন্ডলী বিয়া গুলো জিজ্ঞাসা করত দে অবশ্যা এন গুরি কেল্লা খাইতে লাগন দে অনতুনকে অশান্তি লাগের নাকি অনেক অনেক টেনশন বুক করতে লাগন অবাজ এখন অশান্তি না লাগের আর গম মধ্যে কোনো রুক নাই আর তুন কোনো টিয়ার অভাব নাই আর তো কোনো কমাতার অভাব নাই তো কি আল্লাহ খাইতে লাগন দে সদায় একদম বিরাট ভুল করি ফেলাই উগ্র আল্লাহর ওলি শান মধ্যে বিয়াদবি করি ফেলাই হুজুর কিভাবে করছেন দে ও সভাসদ মন্ডলী তোমারা তো ন জানো আর গরম মধ্যে জিবে মাইয়া ফুয়া আছে আই কিন্নিরাম দে ঠিয়া দিয়ে রে ইবা তাই মনে করছিলাম দে সাধারণ মাইয়া ফুয়া ইয়া তো দেখি দিবা একজন আল্লাহর ওলি ইয়া হযরতে রাবিয়া বসরি ইবা তো আর গরম মধ্যে থাকে আর খেদমত করে আর হাসবি আগিন করি দেয় এবার খেদমত এতদিন পর্যন্ত লই দি আয় বুঝি ন পারি ইবে যে এত বড় দামি মাইয়া ফুয়া এবার মা বাপ বড় নেককার আছিল এবার মা বাপ কত বড় সাগরের মা বাপ পুণ্য দে একজন ওলির মা পুণ্যি একজন ওলির বাপ পুণ্য দে এবার মা বাপ দুজন ধন্য ও আল্লাহ আয়তি বলল বিয়াদবি করি ফেলাই এখন আর তুম মাফ সন ফুরিবু ঘরের ভিতরে বই বইয়ের চিন্তা করতে রাবিয়া বসরি ফজরের নামাজ আদায় করি সালাতুল ইশরাক করিয়া রে বাদশার কদমত আসি হুজুর আজ কি হাজ গরম ফুরিবু দে আর কিনি দেখাই দ এবার বাদশা কত মা ও মুহাব্বতের মা ইকরারে মাফ করি দ ও বাদশা রে ওরা তুম মাফ চাইতে লাগন দে খুব লজ্জার কথা শরমের কথা অবশ্যা এন করি কেল্লা মাফ চাইতে লাগ চোখের পানি মুছে ফেলো অনেক ক্রন্দন্য করছ ও মুহাব্বতের আম্মা জান আয় বড় বেয়াদবি করছি এতদিন পর্যন্ত অনর মাধ্যমে খেদমত লই অনরে গরর হাজ গড়া দি আজি তুন উচিত হইব দে আয় বাদশা অনর সেবা করছুম দে অনর খেদমত করছুম দে অনেকজন দামি মহিলা ও বাদশা অনেক করে আর শরম দিতে লাগন দে ও মামা ও কলিজার টুকরা মা রাবিয়া বসরি ন ন আয় এতদিন পর্যন্ত খেয়াল করি ন পারি আজি রাতিয়া আয় যখন ঘুমতুন জাগ্রত হইলাম হঠাৎ করে অনর রুমের ভিতর তুন আওয়াজ আইতে গুন 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 করে আওয়াজ আসি আয় হান ফিট করে দি অনেক কোরআন শরীফ তেলাওয়াত করছন দে জিকির আজকার করছন দে নামাজ পড়ি গন্দে ও রাবিয়া বসরি সারাদিন রোজা পালন করি সারা রাত নামাজ পড়ি আল্লাহ দরবার মধ্যে মুনাজাত করছন খাইন্দন দে ইন ব্যাগিন নিজের খান্দি শুনলি আয় কপাল চোখ দিয়ে দেখি ও রাবিয়া বসরি ইকিনারে মাফ করি দন চাই আজি তুন রে আজাদ করে দিলাম
অনতুন কেসরি দুয়ান গরন্ন ফুরিব মন চাইলে আরো বাড়ির তাগিদ ফারিবা আয় অনর সেবা গুজুম মন চাইলে আরো বাড়ির তুন জাগিদ ফারিবা ও দুনিয়ার মানুষ বোয়ালকালের আর মুরব্বিয়ল যুবক ভাইয়ল পরদানসীন মা খালা মা বোনল অন্তরের কান দিয়ে রে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন হযরতে রাবিয়া বসরি বাদশার কদম ধরি ফেললি হুজুর আয়ন রে মাফ করে দিলাম অনওয়ারে মাফ করে দন আর চলাফেরা আচার ব্যবহারে আর কোনো কাজে কর্মে অন্তর যদি বেতা ফাই থাকন আরে মাফ করে দিবন দে আত মাওলাই আর রাবিয়া বসরি তু বাবু না আয় মা খারাই ফেললি আয় বাপ খারাই ফেললি কহ সালিম মদি তিন্নু বইনা ছিলি বন্যুরা খারাই ফেললি ও বাদশা অনর গরত আছি অনেক দিন পর্যন্ত আরে খাবাইন ফাইলন দে অবশ্য আরে মাফ করি দ কিন্তু আয় অনর গরম মদি নতাইকুম আরে বিদায় দন ফুরিবু রাবিয়া বসরি বাদশা তুম বিদায় লই বাদশার মহল তুম বাইর গিয়ই এমন ভাবে ইবাদত করতে কিতাব মধ্যে লেখা রবা হযরত রাবিয়া বসরি ডেলি 1000 রাকাত নফল নামাজ আদায় করতু বড় করে সুবহানাল্লাহ 1000 রাকাত 1000 রাকাত নফল নামাজ আদায় করতে দে রাবিয়া বসরি আর ভাই হলতুন মা খালা মা বোন হলতুন ফরজ নামাজের খবর নাই আর রাবিয়া বসরি ডেলি 1000 রাকাত নফল নামাজ আদায় করতু বড় করে সুবহানাল্লাহ কেন নামাজি আছেন বাবা রাবিয়া বসরি ওয়াজ শেষ হয় গুছালু করে দির রাবিয়া বসরি এন করিয়ে নামাজ পড়ি কি ডেলি 1000 রাকাত মানুষ হলে জিজ্ঞাসা করছে দে ও রাবিয়া এন করে কি আল্লাহ অন নামাজ পড়তে লাগন দে রাবিয়া বসরি খদায়ত দেখালি কিয়ামতের ময়দানত আন নবীর চেহারা ফর করি বাল্লাই বড় করি সুবহানাল্লাহ কি রকম হদ কিয়ামতের ময়দানে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল বিয়াগুন তাকিবু আপন আপন উম্মতল তাকিবু আর নবী যদি জিজ্ঞাসা করত দিয় ও আল্লাহর নবীল অনর উম্মতলর ভিতরে এর ঘুমাইও দেখো যাই সিবা ডেলি 1000 রাকাত নফল নামাজ পড়ছে দে খনি গিয়া যখন দেখাই না পারিবু আর হায়াতুন নবী জিন্দা নবী আর রাবিয়া বসরির হাতিয়ান ধরিয়ে রে কিয়ামতের ময়দান তুলি হইবু দে ও ময়দানে মাশরুর মানুষ ইবে আর গুম্মতের মাইয়া হুয়া ইবার বাবদ তুমি বেশি টিয়া আসিল দল দামি দামি কোন গাড়ি হই দল ইবে কোন সুন্দর বাড়ি গজ্জ দল এন্ডিল লোক গরিব মানুষের ঘরত আসি মানুষ হলর ঘরে ঘরে চাকরানি আসিল দি খাদেমা আসিল দি কষ্ট করে জীবন যাপন করছে দে তারপরেও এই রাবিয়া বসরি আল্লাহরে বই করছি আর রাসূলের মুহাব্বত করছি মা ফাতেমার জীবনে অনুসরণ করছি আর রাবিয়া বসরি দুনিয়ার জমিন উম্মতি ডেলি 1000 রাকাত নফল নামাজ আদায় করছে দে এন হইরে আর রাসূল আই রাবিয়া বসরির লই কিয়ামতের ময়দান মধ্যে হাত তুলি দেখাইতে পারিবু আর নবীর চেহারা আন বেশি ফরইব বড় করে সুবহানাল্লাহ আয়াত জিবে ফর গিলাম আল্লাহ হতে মানুষ বিয়া গুনায় বানাই দি মিন জাকারি ওয়া উনসা একজন পুরুষ এবং একজন নারী থেকে কি আলাস না হতাই নাবা আর ওয়াজ এরকম আর 2 ঘন্টা কইলো 3 ঘন্টা কইলো আই ওয়াজ ইয়ান শুরু করি গুড়ি গাড়িয়ে শেষ করে গন্দি আনবি আর ওয়াজ বিয়া কিনে এরকম গুছালু তো এটা লাই আর নবী খদ্দে তোমার আর কাছে বেশি দামি খন হইতে পারো না ইয়া রাসূলুল্লাহ খন আল্লাহ হো দিয়ে কোরআন শরীফ মধ্যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইবে মাইয়ো ফলো মরদ ফলো সাতম বেশি তাকওয়া জিবাই আল্লাহরে ভয় করে ইবে গরিব হোক ধনী হোক ইবার কাছে বেশি দামি বড় করে সুবহানাল্লাহ আর রাবিয়া বসরি আবাজি 1000 রাকাত নফল নামাজ পড়িও দে আবার নামাজও কি রকম আজ আর নামাজ লই রাবিয়া বসরির নামাজ লই আল্লাহর ওলিয়র নামাজ লই বেশ কম আছে নাকি নাই রাবিয়া বসরি একদিন না তাহাজ্জুদের নামাজ পড়ি তাহাজ্জুদের নামাজ পড়ে একটু করে চোখে ঘুমাইছে দে হঠাৎ করে স্বপ্ন থেকে দুগো আজিমুশান দরখত গো আজিমুশান বৃক্ষ জান্নাতি গাছ ইবতুন খুশবুয়ের ফলমূল যা দেখা যায় বিয়াগুন চন্দ্রের মতো সূর্যের মতো ঝিলিক মিলিক করে চমকার রাবিয়া বসরি খুশি হই জিজ্ঞাসা করতে গাছিবা খা
আর এবার মালিক হনলে আওয়াজ আইয়ে তো রাবিয়া বসুরি গাছ এবার মালিক হইন তো অনেক বড় সুবহানাল্লাহ। ওমা এত সুন্দর গাছ, এটা ফল ফ্রুটও দেখা যার আই কিনার গাছের গোড়া যাইছে আর গাছি ধরো ঘুরিব একটু ফল মূল খাইছে আফুরিব। রাবিয়া বসুরি আস্তে আস্তে কদম মারি মারি যখন গাছিবের গোড়া তাইছে অবা কিতাব মধ্যে লেখে দে গাছিবের মধ্যে যা ফল আছিল ওই ফল বিয়া গুণ টুল্লুর টুল্লুর করি জরি জরি জমিনের মধ্যে ফুরগি। রাবিয়া বসুরি সগর পানি সারি দি আল্লাহ দরবার মধ্যে খান্দাত দে ও আল্লাহ এই গাছিবের মধ্যে ফলে গুণ আছিল দি গাছও কত সুন্দর আছিল ফল বিয়া গুণ জরি ফুরগি। গাছিবা তো বুরখানা বুরখানাও গিয়ে এখন তো সুন্দর না লাগে আসমান উত্তুন আওয়াজ আইতে ও রাবিয়া বসুরি এই গাছিবা আয় খুদা তোমারে তাহাজ্জুদের বিনিময় পুরস্কার দিয়ে দি ইবুক জান্নাতি গাছ ও আল্লাহ জান্নাতি গাছ হলি তো ফল ফরুটুন জরিকে ফরি গিয়ে গুলো জোন আছিল গুলোয় গুণ ফরিকি গিয়ে আওয়াজ আইয়ে দ রাবিয়া বসুরি গাছিবি দি দাও অন তাহাজ্জুদের নামাজের বিনিময়ই আবার ফলে গুণ জরি গিয়ে দাও অনর কারণে ও আল্লাহ কি অপরাধ করিলাম কিতাব লেখতে ও রাবিয়া বসুরি অনে তাহাজ্জুদের নামাজ পড়তে লাগন দে এর শুধু একটু করে খেয়াল করছিলাম তো অনে রুটি বানাইবার লাই আটা যেগিন ফানিম মারি মাইকন ইন হামিরও ইয়েনা খাওয়াতাও ইয়েনা নাকি নয় শুধু একটু করে নিয়তিকে গিল দি ইয়ানোর কারণে আয় আল্লাহ জিবি জান্নাতি গাছ অনের নিয়ামত দান করছি একটু করে ওই হামিরর দিকে যখন নিয়ত কি এত আল্লাহ ফল ফ্রুট বিয়াগিন জরি ভরি গিয়ে দে কাসিবের গুলো বিয়াগুন জরি ভরি গিয়ে দে রাবিয়া বসুরি ইয়ান দি গুজুরি গুজুরি খাইন্দ দবা ও বোয়ালকালের মহিলা সমাজ একটু করে চিন্তা করি সঞ্চাই আর নামাজ উম্মাদি তিয়ারো ইয়ে শরীর লান মন্নান খরচার গই দোয়ান আছে দুইয়ান আর মুরব্বী দুই রাখান নামাজ পড়াত দে দুইয়ান দোয়ানোর হিসাব ক্লিয়ার গাড়ি আছে চারিগান চারি রাখান নামাজ পড়া দাঁত ড্রাইভার ভাইয়ে এটা চারি রাখা তোমাদের চারিগান গাড়ির হিসাব ক্লিয়ার এইভাবে বুট আছে দুই রাখান নামাজ পড়ি দুইয়ান বুটের হিসাব ক্লিয়ার অবা আজি নামাজের মধ্যে এইভাবে যদি কিয়াল এদের উদর জাতি হয় এই নামাজ তো আল্লাহর দরবার মধ্যে কবুল নইবু যেটা রাবিয়া বসুরির মতো একজন আল্লাহর ওলিয়া একটু করে নিয়ত কিয়ে দে হামিরর দিকে আল্লাহ জিবি জান্নাতি গাছ দান করছি এবার গুলবিয়া গুজরি ভরে গিয়ে দি কে রাবিয়া বসুরি অবা তাজকিরাতুল আউলিয়া মধ্যে লেখে দে রাবিয়া বসুরি ফুরাত নদীর কিনারার মধ্যে বড়ই হযরতে হাসান বসুরি এসি রাবিয়া বসুরি দেখুন মাত্র হাসান বসুরি আতম মধ্যে যাই নামাজ লই ফুরাত নদীর মধ্যে নামে গিয়ে ফানির উয়ার যাই নামাজ বিছাই ফানির উয়ার মসল্লা বিছাই বড় গ্রহণ সুবহানাল্লাহ এর ও বিছাই দবা ফানির উয়ার আচ্ছা এডে ওবা এতে বড় বড় দি হন্দে সাগর হন্দে ফোরত গিলি এনিলে ফানির উয়ার আর যাই নামাজ বিছাইলি ইবিস ফানির উয়ার তাইবে না হলো নতাইবু হাসান বসুরি ফানির উয়ার যাই নামাজ বিছাই বিছাইয়ের রাবিয়া বসুরি ডাকের ও রাবিয়া বসুরি আইও না আজ এনগরি ফানির উপর যাই নামাজ বিছাইয়ের নামাজ পড়ির তুই আইও চাই এনগরি নামাজ পড় রাবিয়া বসুরি ইতার আল্লাহর ওলি আছিল দবা ইতারা না খাইস্তু আজি আর মুকম্মাদি সব সময় খাসারি আর দিলিয়াম পাথরের মতো শক্ত গিয়ে দি আল্লাহর ওলিও লেখাইন্দি আল্লাহর নবীও লেখাইন্দি কিতাব লেখে দবা এই দুনিয়ার জমিরত 5 জন মানুষ বেশি বেশি খাইন্দি মেরা তোমাদের লেখে দে একজন আর বাপ আদম আলাইহিস সালাম জান্নাত তুন যখন আল্লাহ দুনিয়ার জমির মধ্যে নাজিল করে দি বেশি বেশি খাইন্দি 2 নাম্বার মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর বয়ে বেশি বেশি খাইন্দি 3 নাম্বার মধ্যে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহরে ডরাইয়ের বেশি খাইন্দি 4 নাম্বার মধ্যে নবীর কন্যা সন্তান হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি বেশি দুনিয়ার জমিনের মধ্যে খাইন্দি 5 নাম্বার মধ্যে আর ইমাম হুসাইনের কলিজার টুকরা ছেলে হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি খাইন্দি যখন চোখের সামনে পানি চলি আসতো এনগরি পানি খাইবার আগে চোখের পানি চারি দিয়ে খাইতে খাইতে দাড়ি পর্যন্ত বিজি যার গই ও জয়নুল আবেদিন হুজুর পানি দেখিলে এনগরি কেল্লা খান্দন দে ইমাম জয়নুল আবেদিন
দিন আরো বেশি সুগর বাড়ি ছাড়ি দিত। আওয়াজ 61 হিজরি মাদি কারবালার ঘটনা তোমারা ন দেখো, আয় দেখি দি ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়া দে। আর আব্বাজান ইমাম হুসাইনে পানি খাইন পারে, আর বা ইমাম আলী আসগর খাইন পারে, ইমাম আলী আকবর খাইন পারে। ওই কারবালার কথা আতে সুগম্মাদি বাসি উড়ে এতাল্লাই ফানি দেখিলি আয় এন করে খান্দি দি কিতাব লেখে দবা। এই 5 জন মানুষ দুনিয়ার জমির আম্মাদি বেশি বেশি খান্দি। আল্লাহ কদে কুরআনুল কারীমের ভিতরে ফালইয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা বান্দিনী, তোমারা অল্প অল্প হাসিবা, বেশি বেশি খান্দিবা। এখন সম্পূর্ণ বিপরীত। আল্লাহ কইয়ে তো ক্ষমাসিবাল্লাই, এখন ডাইরেক্ট খোদার লই যুদ্ধ। আর বেশি আসি আল্লাহ কদে বেশি খান্দিবা, কিন্তু আর তুন খান্দানি কম আসানি বেশি। বেশি আসে দেই মানুষ তুন মায়া দেয় উড়ি যার গদি। এন একখান সমাজের সম্মুখীন যদি হবা, মানুষ হল চোখর সরম যার গই, মানুষ হল অন্তরিয়াম ফাতরের মতো শক্ত হয়ে যার গই। নিজের বাপ মারা গেল ফুজি হলে না খাঁদের, মা মারা গেল ফুজি হলে না খাঁদের। বাইয়াল্লাই বাইয়ের তুন ঠান নাই, বইন তুম বইনাল্লাই মুহাব্বতিয়ান নাই। এতাল্লাহ বাজি হল বেশি বেশি খান্না করিবা, অন্তরিয়ান কোমল হইব নরম হইব। আর রসুলে খাইন্দি আল্লাহর ওলি হলে খাইন্দি। কিতাব মধ্যে লেখেতে হযরতে হাসান বসরি সব সময় খান্না করার তাইতু, হযরতে রাবিয়া বসরি সব সময় রুনা জারি করার তাইতু। হাসান বসরি যাই না মাসিবা ফুরাত নদীর পানির উপরে বিছাই রাবিয়া বসরি ডাক দি, ও রাবিয়া পানির উপর আইও না, ইয়ান দিন নামাজ না আদায় করি। হযরতে রাবিয়া বসরি খদ্দে, ও হাসান বসরি আরে কি হইতে লাগো, এর পানির উপর যাই নামাজ বিছাই নামাজ পড়িনি আল্লাহ সৃষ্টি হলে দেখিব তো হড় হইতাম। এন হই রাবিয়া বসরি এন হাওয়ার উপর ফাঁকির মতো শাহ শাহ গুড়ি উড়ি যাইয়ে রে। হাওয়ার মধ্যে বাতাসের মধ্যে শূন্যের মধ্যে যাই নামাজ বিছাই রে তিয়াই গিয়ে। ও হাসান বসরি তুমি নামাজ পড়তে লাগো দে, ফানির উপর মশাল্লা বিছাই। আয় রাবিয়া বসরি নামাজ পড়ছুম দে, শূন্যের উপর যাই নামাজ বিছাই আইও না নামাজ পড়িবাল্লাই এন্ডে এন হইয়ের। হাসান বসরি যখন বেশি বেশি খাঁদের রাবিয়া বসরি খদ্দে, ও হাসান বসরি টেনশন নগৈছ আসলাই বুঝাইতাম সাইতি অন জিয়াম ফানির উপর নামাজ পড়তে লাগন এন্ডিলে ফানির মাঝে তাকিবাল্লাই আল্লাহ মাছের পর্যন্ত ক্ষমতা দিয়ে মাছ খদন তো ফানির উপর বসবাস করিত পারে। আজ এডে শূন্যর উপর যায় নামাজ বিছাই, এডে শূন্যর মধ্যে মাছি মশা উড়িত পারে, ফাঁকিয়ল উড়িত পারে। ইয়ান খন ক্ষমতা নয়, আসল হত হইয়ে দে আল্লাহরে জীবে বেশি ভয় করিব, আল্লাহরে বেশি ডরাই বুঝে এই বইয়ে আল্লাহর হাসে বেশি দামি বড় করি সুবহানাল্লাহ। বেলা